ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিলাম বাসার সবার পছন্দের চিকেন সফট রোল আর চিকেন বলও। তো চলুন দেখে আসি। আমার বাসায় এরকম কিছু রুটি ছিল, 5 থেকে 6টা হবে, এরকম কিছু রুটি ছিল। আর বাসায় সবসময় থাকে, আমাদের বাসায় যখন মুরগি আনা হয় মুরগির বুকের মাংসটা কেটে পিস পিস করে রেখে দেওয়া হয়, সেটা ছিল। তো বাচ্চারা সন্ধ্যার নাস্তা করবে, চিন্তা করছিলাম যে কি করা যায়। মাথায় আসলো অন্য সময় কিন্তু নুডলস করে দেওয়া হয় বা পাস্তা করে দেওয়া হয়, কখনো কখনো স্যুপ খায়। তো আজকে চিন্তা করলাম বাসায় নুডলস নেই, জাতীয় কিছু নেই, কী করা যায়। তো মাথায় আসলো যে চিকেন সফট রোলটা করি। তো এই 5-6টা রুটি যেহেতু আছে, তো আমার জন্য কাজটা আর একটু সহজ হয়ে গেল, কম সময়ের মধ্যে করা যাবে। তো আমি এখানে কিছু পেস্ট নিয়ে নিয়েছি সামান্য করে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং একটু কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি এখানে প্রায় প্যানে একটু তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু গরম মশলা, যেমন তেজপাতা, ছোট্ট এক টুকরা দারুচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো দিয়ে ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম সামান্য রসুন বাটা, সেইটুকু দিয়ে এটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবং পাশাপাশি আমি যে পেঁয়াজ আদা বাটা রেখেছিলাম ওগুলো ব্রাউন করে একে একে ভেজে নেব। তো আমরা মোবাইলে সার্চ করে দেখি চিকেন সফট রোল কীভাবে বানাতে হয়, স্প্রিং রোল কীভাবে বানাতে হয়। তো আমরা আসলে ওখানে যেভাবে তৈরি করা হয় সেভাবে বাসায় তৈরি করতে আমাদের একটু মনে হয় যে এটা আসলে অনেকটা সময় সাপেক্ষ হতে পারে, কারণ সেখানে তারা অনেক ধরনের মশলা, অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এবং ধাপে ধাপে অনেকগুলো কাজ করে। তো যার কারণে অনেক মহিলাদের মনে হয় যে আসলে এত সময় সাপেক্ষ কাজ, এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, কে করে, বাইরে থেকে কিনে নিয়ে এসে খেয়ে নিই। আবার বাইরে থেকে কিনে এনে খেয়েও যে লাভবান হচ্ছেন তা কিন্তু না, কারণ ফ্রোজেন অনেক রকম ফুডস আছে। আপনি রোল, সমোসা সব কিছুই আপনি কিনতে পারবেন ফ্রোজেন আইটেমে, কিন্তু আপনার যে পরিমাণ দাম পড়বে এই ফ্রোজেন আইটেমের, আপনি যদি দেখেন যে এই টাকা দিয়ে আপনি ইনগ্রেডিয়েন্টস কিনে এনে আপনি বাসায় তৈরি করে দেখবেন, আপনার বাচ্চা বড় সবাই পেট ভরে খেতেও পারবে, প্লাস আপনার টাকাও বেঁচে যাবে। আর একটা কথা কি জানেন, বাসায় তৈরি করা খাবার যতটা স্বাস্থ্যকর হয়, বাইরের তৈরি করা খাবার কিন্তু ততটা স্বাস্থ্যকর কখনোই হবে না। এখানে মাংসটা অ্যাড করে নিয়েছি। মাংসটা ধুয়ে কেটে রাখা ছিল ফ্রিজে, তো এই জন্য আমি নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিই। যেহেতু আমারও একটু তাড়া ছিল, বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে একটু বাইরে যেতে হবে, তাই এটা আসলে নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা না করে আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আসলে এইটুকু চুলা জ্বলছে, এটুকুতেই এটা গলে নর্মাল হয়ে যাবে। তো এখানে আমি সয়া সসটা দিচ্ছি, কারণ সয়া সসটা আপনারা চেষ্টা করবেন স্কিপ না করতে, কারণ চিকেনের তৈরি যে কোনো খাবারে সয়া সসটা কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়ায়। চেষ্টা করবেন সয়া সসটা ইউজ করতে, পারলে টমেটো সসও দিতে পারেন। তো আমার বাসায় টমেটো সসও ছিল না ইনস্ট্যান্ট, তো আমি টমেটো সস না দিয়ে আমার একটু টমেটো সিদ্ধ করা পেস্ট ছিল ওইটুকুই দিয়ে দিব আর কি। আর পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা একটু বাড়িয়ে দিয়েছি, এখানে প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটার কারণেও স্বাদটা অনেকটা বাড়বে। তো সবগুলো উপাদান দিয়ে দিলাম, দিয়ে আমার এই পুরটাকে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। জাস্ট মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে লাস্ট যখন এটা হয়ে যাবে তখন আমি এখানে আপনারা চাইলে ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন। আমি এখানে নেসলের ম্যাগির যে নুডলসের মশলাটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি, পুরো একটা দিয়েছি, যেহেতু এখানে বেশ খানিকটা মাংস। তো আমি এটা দিয়ে এবার লাস্ট একটু এটা নেড়ে চেড়ে জাস্ট একটু পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমার পুরটা রেডি। তো আমার পুর তৈরি করা তো শেষ হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রোলটা বাইন্ডিং করার জন্য একটু গামের মতো বানাতে হবে। সেই জন্য আমার রুটিটা কিন্তু আটা দিয়ে তৈরি করা ছিল, ঠিক আছে। সো আমার বাসায় এই মুহূর্তে আটাই আছে, আটা দিয়ে আমি একটু রুটি
বেসটা রোল বানানোর জন্য যে গামটা প্রয়োজন সেটা তৈরি করে নিচ্ছি। সামান্য একটু আটার মধ্যে একটু পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে জাস্ট একটা গামের মতো করে তৈরি করে নিব আর কি। আর এরপরে হচ্ছে রোলটাকে ব্রেড ক্রামে মোড়ানোর জন্য একটা ডিম ফেটিয়ে নিব। এই দুটো কাজ করলে কিন্তু মোটামুটি আমার রোল তৈরির যে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু রেডি। এইখানে যেহেতু আমার রুটিগুলো একটু বেশি বড় সাইজের, তাই মাঝখানে কেটে একটু ছোট করে নিয়েছি। এরপর আমি এগুলোকে বাইন্ডিং করব। আর আমার যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে হচ্ছে আমি এখন একটু লবণ অ্যাড করে নিব। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তো এখন রুটি দিয়ে আমি হচ্ছে রোলটা বানিয়ে নিব। তো সেই জন্য হচ্ছে এই কাটা রুটি এক পিস নিয়ে নিয়েছি এবং আমার যে পুর রেডি করেছিলাম পুরটা দিব। পুরটা দেখেন একদম মাখা মাখা হয়েছে এবং এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় রেডি না করলে আসলে বুঝতে পারবেন না যে এত কম উপাদান দিয়ে তৈরি একটা পুর, এইটা দিয়ে রোল তৈরি করলে যে আসলে খেতে এত মজা লাগে। তো আমি এখানে পুরটা একটু বেশ খানিকটা দিয়ে নিয়েছি এবং আমি যে গামটা তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে, সেই গামটা চারপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা বাইন্ডিং করার পর ভেতর থেকে কোনো পুর বের হয়ে না যায়। তো অনেকে ভাবছেন যে এটা তো আপু কেটে নিয়েছে মাঝখানে, তো এখন এটাকে শেপ কীভাবে দিবে। আসলে শেপ দেওয়াটা তেমন কোনো ব্যাপারই না, আপনি দেখতে থাকুন। আমি এক এক করে 2-3টা রোলের শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আসলে আমার বাসায় রুটি ছিল ওটা দিয়ে করে দেখিয়েছি। আপনাদেরও যে রুটি দিয়ে করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনারা বাসায় চাইলে প্রফেশনালরা যেভাবে করে ঠিক সেভাবে আপনি চাইলে বাসায় শীট তৈরি করে নিতে পারেন। শীট তৈরি করা কিন্তু তেমন কষ্টেরও কিছু না। আপনি জাস্ট হচ্ছে আমরা চিটংয়ের লোকজন পাটিসাপটা পিঠা খায়, পাটিসাপটা পিঠা অনেক পছন্দ করে। পাটিসাপটা পিঠার মতো করেই আপনি একটু আটা হোক ময়দা হোক যেটা ওটা গুলে নেবেন, জাস্ট চিনিটা স্কিপ করবেন আর কি। চিনিটা স্কিপ করবেন, লবণ দিবেন, পারলে একটু গোলমরিচ গুঁড়া দিবেন, দিয়ে হচ্ছে ডিম দিয়ে কিছুক্ষণ এগুলো ফেটিয়ে রেখে তারপর পাটিসাপটার মতো পাতলা পাতলা করে আপনি হচ্ছে কিছু শীট তৈরি করে নিতে পারেন। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর সফট রোল হয়, ঠিক আছে। সো এটা আসলে তেমন কষ্টের কিছু না। তো আমার বাসায় যেহেতু রুটি ছিল আমি রুটি দিয়েই করেছি। আসলে আমি এটা বোঝাতে চেয়েছি যে বাসায় থাকা জিনিসগুলো দিয়েও যে আমরা চাইলে আসলে এরকম নাস্তা তৈরি করে নিতে পারি, এই জন্যই হচ্ছে আমার বিষয়টা শেয়ার করা, এই আর কি। তো দেখেন আমি আসলে এই দুই পাশের কোণাটাকে ভাঁজ করে দিয়ে এটা ফোল্ডিং করলেই কিন্তু খুব সুন্দর রোলের শেপ হয়ে যাচ্ছে। আর এটা মানে চমকপ্রদ একটা বিষয় হচ্ছে আমার বাসার লোকজনদেরকে যখন খেতে দিয়েছিলাম আসলে তারা বুঝতেও পারেনি যে এটা আসলে আমি রুটি দিয়ে করেছি, ঠিক আছে। তারা বলছিল যে এত অল্প সময়ের মধ্যে হঠাৎ সফট রোল কীভাবে করলে, ঠিক আছে। সো ব্যাপারটা আসলে ওই রকমই আর কি। আপনি রুটি দিয়ে করেছেন এটা আসলে বোঝাই যাবে না, কারণ এটা আপনি এমনভাবে সিস্টেমেটিক্যালি করেছেন। তো এই জন্যই বলা আর কি, ট্রাই করে দেখা। তো আমি এভাবেই একে একে সবগুলো রোল করে নিচ্ছি। আরও একটা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি বেশ খানিকটা পুর এখানে দিয়ে সেমভাবে যে গামটা করে রেখেছিলাম সেটা চারপাশে দিয়ে তারপরে হচ্ছে ফোল্ডিং করে নিচ্ছি। আপনারা যখন আলাদাভাবে শীট তৈরি করবেন রোলের জন্য তখন চেষ্টা করবেন স্কোয়ার শেপে তৈরি করতে। স্কোয়ার শেপে তৈরি করলে কিন্তু রোলগুলো ভাঁজ করতে খুবই সুবিধা হয়, রোলের শেপ দিতে খুবই সুবিধা হয় এবং এগুলো যখন আমরা ফ্রোজেন আইটেম হিসেবে ফ্রিজে সংরক্ষণ করি তখন ফেটে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে। এই জন্য স্কোয়ার করে কেটে নিয়ে তারপরে হচ্ছে আপনারা ফোল্ডিং করবেন। তো এইভাবে আমার প্রায় সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্ব ছিল। ব্রেড ক্রাম্বটা প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে এয়ারটাইট বয়ামে রাখার কারণে। এগুলো কিন্তু একদম কিছু হয়নি, নষ্ট হয়নি। তো এগুলো ঢেলে নিলাম। এগুলো দিয়ে হচ্ছে আমি ওই যে ডিম ফেটে রেখেছিলাম এই ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলেই কিন্তু আমার রোলটা একেবারে রেডি।
তো ব্রেড ক্রাম তৈরিটাও আসলে খুবই সহজ। আপনি চাইলে এটা বিস্কিটের গুঁড়ি দিয়েও করতে পারেন। আমাদের চিটংয়ের লোকজন বেলা বিস্কিট খায়, তো এরকম বেলা বিস্কিটকে আপনি জাস্ট পলিথিনের মধ্যে ঢুকিয়ে জাস্ট একটা শক্ত কিছু দিয়ে হচ্ছে ধুকে আপনি করতে পারেন, অথবা আপনি ভেঙে ভেঙে দিয়ে ব্লেন্ডারেও করে নিতে পারেন, অথবা পাউরুটিকে ব্লেন্ড করে তারপরে একটু টেলে নিতে পারেন। এটা আসলে আপনার ইচ্ছা আর কি, আপনার উপর নির্ভর করে আর কি। তো আমার এখানে যেটা আছে এটা হচ্ছে বেলা বিস্কিটের গুঁড়া, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম করে রেখেছিলাম। এটা হচ্ছে ব্রেড ক্রাম করে আমি এয়ারটাইট জারে ঢুকিয়ে রেখেছিলাম, আজকে প্রায় 2 মাস হবে। এই ব্রেড ক্রামটা কিন্তু কিছুই হয়নি, ঠিক আছে, এটার ঘ্রাণ এবং টেক্সচার কোনো কিছুই কিন্তু নষ্ট হয়নি, ঠিক আছে। তো আমি সুন্দর এই ব্রেড ক্রামগুলো দিয়ে আমি হচ্ছে আমার রোলগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আসলে কিছু কিছু জিনিস এভাবে আপনি ফ্রি যখন থাকেন আর কি, আপনার অবসর সময়টাতে তৈরি করে রাখতে পারেন। যেমন আপনি চিকেনের পুর রেডি করে রাখতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমার এখানে কিন্তু প্রায় সবগুলো রোল হয়ে গিয়েছে। তো এরপরে যে অবশিষ্ট ব্রেড ক্রামটা ছিল সেটা দিয়ে এবং পুরগুলো দিয়ে আমি এরকম হচ্ছে চিকেন বল বানিয়ে নিয়েছি। এটাও খেতে খুবই সুস্বাদু, এই আর কি। এখন একে একে হচ্ছে আমার রোলগুলো ভেজে নিব। তো দেখেন এখানে আমি হচ্ছে যে মশা মারতে কামান লাগিয়েছি, তার কারণ হচ্ছে কড়াইটা খুবই বড় ছিল, তার কারণ হচ্ছে আমি খুব বেশি তেল দিয়ে এই রোলগুলোকে ভাজবো না আর কি। কারণ আমি এখানে যেহেতু এটা ইনস্ট্যান্ট হচ্ছে তৈরি করা, তাই এখানে খুব বেশি আপনার তেলের প্রয়োজন হবে না। কিন্তু আপনি যখন ফ্রোজেন নাস্তা ভাজতে যাবেন তখন কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এটা ভালোভাবে হওয়ার জন্য, এই আর কি। তো আমি এখানে হালকা তেল দিয়ে হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন আপনারা, হালকা তেল দিয়ে এরকম লাল লাল করে কিন্তু ব্রাউন কালার করে আমার রোলগুলো ভেজে নিয়েছি। তো যেহেতু এটা সফট রোল, এটা কিন্তু আপনার মুচমুচে হবে না আর কি, এটা একদম সফট থাকবে, খেতেও খুবই অসাধারণ। এটা আপনি যতক্ষণ না বাসায় করে খাবেন আসলে আপনি বুঝতে পারবেন না। তো চেষ্টা করবেন বাসায় করে খাওয়ার জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো ধরনের কোনো কিছু না বুঝে থাকলে, এখানে কোনো কিছু জানার থাকলেও কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।